তারপরে আস্তে আস্তে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের জবানা থেকে যে কোরবানি জারি হয়েছে, কিভাবে জারি হলো জানার দরকার আছে না নাই? আমরা যেই কোরবানি করি এটা হলো আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নাত। আমরা যে কোরবানি করি এটা কার সুন্নাত? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নাত কেন হলো? ৮৬ বছর পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো সন্তান দান করেন নাই। নবীদের মধ্যে সবচেয়ে যেই নবী ঈমানি পরীক্ষা বেশি দিয়েছেন, আল্লাহ যেই নবীর কাছ থেকে ঈমানি পরীক্ষা বেশি নিয়েছেন, ওই নবী হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে অগ্নিকুণ্ডলিতে যখন ফেলে দেওয়া হলো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আয়েশা বলে, ও ইব্রাহিম খলিল, আপনি একবার আমাকে বলেন আগুন কি আমি নিভিয়ে দিব নাকি? আপনি একবার শুধু বলেন, আমি আগুন পর্যন্ত নিভিয়ে দিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তখন ডাক দিয়ে বলেছিল, ও জিবরাইল, তোমার সাহায্য আমার কোনো প্রয়োজন নাই। যে আল্লাহ আমার কাছ থেকে ঈমানি পরীক্ষা নিচ্ছে, ওই আল্লাহই আমাকে সাহায্য করবে। আল্লাহ বড় খুশি হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি শীতল হয়ে যাও, বেশি ঠান্ডাও থাকবা না, বেশি গরমও থাকবা না, শীতল হয়ে যাও, যেন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা লেগে না যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহায্য করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম অগ্নিকুণ্ডের মধ্যে পড়েও তারপরেও আল্লাহকে ভুলে যায় নাই, আল্লাহর সাহায্য চেয়েছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা যারা আল্লাহর গোলাম, আমরা সাহায্য চাইবো কার কাছে? আর জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন ৮৬ বছর পর্যন্ত কোনো সন্তান দান করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমাকে একটি নেককার সন্তান দেন। সূরা সাফফাতের ইয়াসিন সূরার পরে যে সূরা, ওই সূরার নাম কি? সূরা সাফফাত। এই সূরা সাফফাতের ১০০ থেকে এই ঘটনা শুরু হয়েছে, ১০০ নম্বর আয়াত থেকে এই ঘটনা শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানায়, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে একটি নেককার সন্তান দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটি নেককার সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম চেয়েছে যে আল্লাহ আমাকে একটি নেককার সন্তান দেন, এমনি সন্তান চায় নাই, রব্বি হাবিলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটি নেককার সন্তান দান করেন। আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আল্লাহ একটি নেককার সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম, যার নাম রেখে দিলাম ইসমাঈল। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের সন্তান হয় না, অনেক এরকম ফ্যামিলি আছে যারা বিয়ে করেছে 12 বছর, 13 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত একটা সন্তান আল্লাহ দান করে নাই। এমন অসংখ্য ফ্যামিলি আছে না নাই? যত টাকা পয়সার মালিক আপনি হন না কেন, যতই আপনার টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থ সম্পদ থাকুক না কেন, সংসারে যদি একটা সন্তান না থাকে, দেখবেন লাগে যেন কি যেন নাই, ঘর খালি খালি লাগে। ঠিক কিনা জোরে বলেন? অনেক সংসার অশান্তি, একটা বাচ্চা হয় না কেন, বেবি হয় না কেন, এই জন্য
অনেক ডাক্তার কবিরাজ দেখাইতে দেখাইতে লক্ষ লক্ষ টাকা নষ্ট করে ফেলেছে। তাদের জন্য আমি একটা আমল শিখিয়ে দিই, যে আমল যদি আপনারা করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আল্লাহ সন্তান দান করবে ইনশাআল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে রব্বি হাবিলি মিনাস সালিহিন, সূরা সফফাতের 100 নম্বর আয়াত, এই আয়াত কারিমা যদি ঘুমানোর সময় স্বামী স্ত্রী একসাথে যদি তেলাওয়াত করে 100 বার, কয়শো বার? 100 বার তেলাওয়াত করে বুকে ফু দিয়ে যদি ঘুমায়, আল্লাহ চাইলে 2-3 মাসের মধ্যেই আপনাকে সুসংবাদ দিতে পারে। পরীক্ষা করে দেখবেন। ধরেন ডাক্তার দেখাইছেন, সব রিপোর্ট ঠিক আছে, কোনো প্রবলেম নাই, তারপরেও আল্লাহ সন্তান দিচ্ছে না, তারা এই দোয়া যদি বেশি বেশি করতে পারেন সব সময়, রব্বি হাবিলি মিনাস সালিহিন, বিশেষ করে আমার মা বোনদেরকে শিখিয়ে দিবেন, এই দোয়া যদি, এই আয়াতখানা যদি বেশি বেশি পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন একজন নেককার সন্তানের সুসংবাদ দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান চাওয়ার জন্য মাজারে যাওয়ার দরকার নাই, সন্তান চাওয়ার জন্য অত মান্যত করার দরকার নাই। সন্তান চাওয়ার জন্য প্রয়োজন নিজেদের চেষ্টা, আল্লাহর কাছে ফরিয়াদ জানানো, আল্লাহর কাছে দোয়া করা। নিজেরাও চেষ্টা করবেন, আল্লাহর কাছে ফরিয়াদ জানাবেন, অবশ্যই আল্লাহ আপনাকে সন্তান দান করবে। সুবহানাল্লাহ বলেন। ও আমার মুসলমান ভাইয়ারা, এবার সন্তান আল্লাহ রাব্বুল আলামিন যখন দান করলো, যেই সন্তানের নাম রেখে দিল ইসমাইল। নাম কি জোরে বলেন? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আরেক পরীক্ষা নিচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে। আল্লাহ বললেন, ও ইব্রাহিম, তুমি কি আমি আল্লাহকে বেশি ভালোবাসো নাকি তোমার সন্তানকে বেশি ভালোবাসো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, মালিক, আমি ইব্রাহিম নবী আমার সন্তানের চাইতে আপনি আল্লাহকেই বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, তাহলে আবার পরীক্ষা দাও। বলে, কি পরীক্ষা? বলে, তোমার যে সন্তান এবং তোমার স্ত্রী হাজারা, এদেরকে নিয়ে নির্বাসনে রেখে আসো, মক্কার পাশে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বিবি হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ওই মক্কার পাশে রেখে যখন চলে আসতেছিল, আপনারা ইতিহাস জানেন, যখন চলে আসতেছিল বিবি হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেছিল, স্বামী, আপনি কি আমার উপর অসন্তুষ্ট হয়ে, আমার উপর রাগান্বিত হয়ে আমাকে আপনি এই মরুভূমির মধ্যে রেখে যাচ্ছেন, নাকি আল্লাহ আপনাকে হুকুম করেছে? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজা ফেটে যায়। আসমানের দিকে শাহাদাত আঙ্গুলি তাক করেছিল। শাহাদাত আঙ্গুলি যখন তাক করেছিল, হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পেরেছে, এটা আমার স্বামী নিজের থেকে আমাকে রেখে যায় নাই, আল্লাহ হুকুম করেছে, এই জন্য আমাদেরকে এখানে রেখে যাচ্ছে। যে আল্লাহ নির্দেশ দিয়েছে, আমাদের কোনো টেনশনের কোনো কারণ নাই। লা তাহজান ইন্নাল্লাহা মা'না। মুমিনরা কখনো হতাশ হয়ে যায় না, ভরসা করে কার উপর? হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপর ভরসা করে বলেছিল, আমার স্বামী আমাকে আল্লাহর হুকুমে এখানে রেখে যাচ্ছে, আমার টেনশনের কোনো কারণ নাই। যে আল্লাহ হুকুম করেছে, ওই আল্লাহই আমাদেরকে হেফাজত করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। গেল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যখন কাজ করতে পারে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ও ইব্রাহিম, আপনার স্ত্রী এবং আপনার সন্তানকে নিয়ে আসেন। আল্লাহর ঘোষণা আপনি আবার নিয়ে আসলেন। যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু বড় হয়েছে, যখন বাবার সঙ্গে একটু কাজে সহযোগিতা করতে পারে, এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বারবার আল্লাহ স্বপ্ন দেখায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখে যে তার প্রিয় বস্তুকে কোরবানি করে দিচ্ছে। কি করতেছে?
আল্লাহ স্বপ্ন দেখায়, ও ইব্রাহিম তোমার প্রিয় বস্তু তুমি কোরবানি দাও। কি দাও? ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘুম ভেঙে যায়, মনে রাখবেন একটা কথা আপনারা জেনে রাখবেন যে নবীদের স্বপ্ন ছিল ওহী। কি জোরে বলেন? ওহী। এটা আমার আপনার মতো স্বপ্ন নয়। নবীরা যা স্বপ্ন দেখতো এটাই ছিল কি? ওহী। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতে লাগলো, আমার এমন প্রিয় বস্তু কি আছে যে আল্লাহ আমাকে স্বপ্ন দেখায় যে তোমার প্রিয় বস্তু তুমি কোরবানি দাও। যে কি এমন বস্তু আছে? আবার প্রথম দিন আবার ঘুমিয়ে গেলেন, দ্বিতীয় দিন একই স্বপ্ন দেখলেন যে ইব্রাহিম তোমার প্রিয় বস্তু তুমি কোরবানি দাও। তৃতীয় দিন একই স্বপ্ন দেখলেন, ইব্রাহিম তোমার প্রিয় বস্তু তুমি কি দাও? কোরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বুঝতে পেরেছে যে আমার প্রিয় বস্তু একমাত্র আমার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আমার সন্তানকে আল্লাহ কোরবানি দেওয়ার জন্য বারবার বলতেছে, তাহলে আমার সন্তানকেও আমি আল্লাহর রাস্তায় কোরবানি দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। দেখেন তখন গিয়ে কি বলেছিল ইব্রাহিম আলাইহিস সালাম, সন্তানকে গিয়ে কি বলেছিল এটা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের 102 নম্বর আয়াতের মধ্যে নোট করে দিয়েছে। আল্লাহ বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে গিয়ে বলেন, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার বৎস, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্ন দেখলাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তোমাকে জবাহ করতেছি। কি করতেছি? জোরে বলেন। জবাই করতেছি। তখন ইসমাঈল আলাইহিস সালাম কি বলেছিল দেখেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, ও ইসমাঈল, ও আমার আদরের সন্তান, আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে আল্লাহর নামে কোরবানি করতেছি, জবাহ করতেছি। তখন ইসমাঈল আলাইহিস সালাম বলেছিল, ক্বালা ইয়া আবাতি ফাআল, ও আব্বা জান আপনি করেন, আল্লাহ মা তু'মার, আল্লাহ আপনাকে যেটা হুকুম করেছে আপনি সেটা পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আব্বা জান, আল্লাহ আপনাকে যে হুকুম করেছে আপনি তা পালন করুন। এবার মিনার দিকে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে রওনা হলেন। এগুলো লম্বা ইতিহাস, আপনারা জানেন। মিনায় গিয়ে যখন কোরবানি করার জন্য, জবাই করার জন্য যখন ইসমাঈল আলাইহিস সালামকে যখন কাত করে শোয়ায়িত করলেন, এটাও আল্লাহ কোরআনে বলে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহু আকবার বলেন। যখন তারা উভয় আনুগত্য প্রকাশ করল,
এবং ইব্রাহিম তার পুত্রকে কাত করে শোয়ায়িত করলো, মানে জবেহ করার জন্য, কোরবানি করার জন্য যখন শুয়ে দিল, যখন ছুরি চালাবে এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কি বলে ডাক দিয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিন এটা কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। তখন আমি ইব্রাহিমকে আহ্বান করে বললাম, হে ইব্রাহিম। আল্লাহ তখন ডাক দিয়েছে। এখানে অনেকে অনেক ঘটনা রসকস লাগায়া বলে, যেমন অনেকে বলে যে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালামকে যখন সহায়তা করেছিল জবাহ করার জন্য, কোরবানি করার জন্য, তখন নাকি তলোয়ারি যখন চালাচ্ছিল তখন নাকি গলা কাটতেছিল না, তারপর তলোয়ারি ফিকা মেরে ফেলে দিয়েছে, পাথরের সঙ্গে লেগে আগুন পর্যন্ত জ্বলেছে। এরকম ঘটনা আপনারা শোনেন নাই? অনেকে বলে এটা কোরআন হাদিসে কোনো ঘটনা নয়, এটা বানিয়ে বলে, এটা হলো ইসরাইলিয়াত মানে ইসরাইলিয়াত। এমন ঘটনা বর্ণনা করা জায়েজ আছে, তবে কোরআন হাদিসে যা নাই তা না বলাই উত্তম। কোরআন হাদিসে যা নাই ওইসব ঘটনা থেকে বিরত থাকাই ভালো। নবীদের জীবনী বলা খুবই সেন্সিটিভ। এখানে আপনার রস কস লাগায় যদি বলেন, আল্লাহর আদালতে আপনাকে জবাবদিহিতা করা লাগবে, ঠিক কিনা জোরে বলেন। ও আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, তুমি তোমার স্বপ্ন দেশ, আমি আল্লাহ যা স্বপ্নে দেখিয়েছি তুমি তা পালন করলে, এভাবেই আমি আল্লাহ সৎ পরায়ণদের পুরস্কৃত করে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিষেধ করে দিলেন, ইব্রাহিম থামো, ছুরি গলার উপর চালিও না, আমি আল্লাহ এটা তোমাকে পরীক্ষা করেছিলাম আর তুমি এই পরীক্ষার মধ্যে বিজয় লাভ করেছো। আল্লাহ এটাও কোরআনে বলেছেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আল্লাহ বলেন, আমি আল্লাহ নিশ্চয়ই ইহা তোমাকে স্পষ্ট পরীক্ষা করেছিলাম, এটা তোমার জন্য পরীক্ষা ছিল। ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহর প্রশংসার মধ্যে বলেছেন, ওয়াফাদাইনাহু বিযাবিহিন আযীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাকে মুক্ত করলাম কোরবানির বিনিময়। এই কোরবানি কি কোরবানি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটি পশু পাঠিয়ে দিয়েছিল। জান্নাত থেকে একটি পশু জিবরাইল আলাইহিস সালাম দ্বারা পাঠিয়ে দিয়েছিল। যেই পশু ইসমাইল আলাইহিস সালামকে সরায়া ওই পশু কোরবানি দেওয়া হয়েছিল, তখন থেকেই এই কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত শেষ নবীদের উম্মতদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ।